ত্রিপুরা শ্রম কোড আইনকে ঘিরে সিআইটিউ ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে রাজনীতি ও শ্রমিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ধর্মঘটের বিরোধিতায় সরব হয়েছে ভারতীয় মজদুর সংঘ অর্থাৎ বিএমএস। সংগঠনের রাজ্য সম্পাদক বাবুল ঘোষ এক বিবৃতিতে দাবি করেছেন, এই ধর্মঘট শ্রমিকদের প্রকৃত স্বার্থ রক্ষা করে না, বরং রাজনৈতিক উদ্দেশ্যেই তা ডাকা হয়েছে। তার মতে এতে সাধারণ শ্রমিকদের দৈনন্দিন জীবিকা ব্যাহত হবে এবং রাজ্যের শিল্পোন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। পাশাপাশি তিনি বাম আমলে গঠিত একটি সংস্থার নাম উল্লেখ করে ইঙ্গিত দেন, অতীতের কিছু সংগঠন বর্তমান পরিস্থিতিকে প্রভাবিত করছে। তবে এই বিষয়ে সিআইটিউর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। আসলে আমরা যেই সংগঠন, আমরা কোনো রাজনৈতিক দলকে একদমভাবে সরাসরি বাধা দেই এইরকম আমাদের সংগঠন না। যেরকম এই বামপন্থীরা এরা বরাবরই তাদের একটা মিথ্যা কথা বলার প্রবণতা তাদের থাকে, এবং সিটু নামক যারা এই সংগঠনটা করে তারা আপনাদের সবাই জানা যেটা চায়না বিশিষ্ট সংগঠন, কারণ এটা একটু মিথ্যা কথাই বেশি বিশ্বাসী। যেরকম মনে করেন অভিযোগ, এখন তো আমরা যেই কোনো দল, আপনারা কিছুদিন আগে যে ত্রিপুরা মাতার ধর্মঘট ডেকেছে, কিছুদিন আগে ইনট্যাক ধর্মঘট ডেকেছে, কারোর ইনট্যাকে কারোর এই কমপ্লেন নেই বিএমএসের সম্বন্ধে, কিন্তু একমাত্র বামপন্থীদেরই কমপ্লেন। কারণ কি, আমরা একটা প্রবাদ আছে, যিনি সাধু তিনি সবাইকে সাধু ভাবে, যিনি চুর সবাইকে চুর ভাবে। যেরকম আজ থেকে বামফ্রন্ট আমল আপনারা দেখেছেন, এখানে যারা আমরাও দেখেছি, ওই সময় অনেক আন্দোলন আমরা বাম বিরোধী হিসেবে করেছি। কেউ কংগ্রেস থেকে করেছি, ম্যাক্সিমাম আমরা ভারতীয় মজদুর সংঘ থেকে করেছি। কিন্তু ওই সময় দেখছি আমরা, যেমন একটা যে আগরতলা আপনার এই বাজারঘাট একটা জেনেসিস নামক সংস্থা ছিল, ওই সংস্থার বিশিষ্ট যারা লোক, ওই সংস্থার মেম্বাররা বাইরে আমাদের পিকেটিং করতে দিত না, আমাদের মারধর করতো, বাড়িতে রাত্রে হামলা করতো। এই জেনেসিস সংস্থা যেটা বাজারঘাট অবস্থিত, কারণ এই সংস্থার যিনি প্রতিষ্ঠাতা, ওনার নাম যথাসম্ভব সান্নিকদা বা সান্নিক দেবরা এই ধরনের হবে নামটা, উনি এটার প্রতিষ্ঠিত। ওনাকেও আমি দেখেছি, উনি এটার সেক্রেটারি না প্রেসিডেন্ট ছিল এবং প্রতিষ্ঠাতা জেনেছে। আমি জানি এরকম না, এটা সারা ত্রিপুরা জানে। তথাপি আমরা একটা কথাই বলবো, গতকালকেও দেখেছি আমরা, উনি কোথায় নাকি একটা কিতে ভাষণ টাষণ দিচ্ছে, আমাদের দুইজন বিধায়ককে কি বলছে। কিন্তু এই যেই বিধায়কের নাম বলেছে, উনি আমাদের যেই শহরের যে বিধায়ক, 18 সূর্যমণিনগরের বিধায়ক, ওনার বাড়িতে উনি 18-র পরে ডেলি আসতো। সরকার আসার পরে 3 তারিখের পর ডেলি আসতো। হ্যাঁ, এখন কি হয়, যখন জেনেসিসের মতো ব্যবস্থা তো আমাদের কাছে নেই, যার বলে পিকেটিংদের আমাদের তরফ থেকে যদি বামপন্থীরা পিকেটিং বের করে, ওরা গণতান্ত্রিক পদ্ধতি, ওরা ওদের পদ্ধতিতে বের করবে। আমাদের তরফ থেকে এগুলি কোনো বিশেষ আমাদের এই ধরনের কোনো কিছু, আমরা আবেদন করছি মানুষের কাছে। মানুষ স্বতঃস্ফূর্ত দেখবেন, আগামীকালকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়ে আসবে, এবং এই ধরনের জেনেসিসের মতো সংস্থা এই আমলে আর করা যাবে না। এটার যে যত চালাকি করুক, কিন্তু যে যত উদ্দেশ্যমূলক বক্তব্য যত জায়গাতেই রাখুক, জেনেসিসের মতো সংস্থা, কারণ এখানে সবকা সাথ সবকা বিকাশের সরকার চলছে। এখানে সমাজের পিছিয়ে পড়া অন্তিম ব্যক্তির লড়াই চলছে। এখানে এই সংস্থা আর আসবে না, কারণ এই সংস্থার নামে আমরা দেখেছি, আপনারাও লক্ষ্য করেছেন, গণবিবাহর নাম করে হাজার হাজার টাকার চাঁদা। এবং আজকেও আমরা সাধারণ মানুষ কেঁপে উঠি এই নামটা শুনলে, জেনেসিস। কারণ কেঁপে ওঠার পেছনে কি কারণ আছে? শিবনগর, কারণ আছে মসজিদপট্টি, কারণ আছে আমাদের ক্লাব, এটি বিভিন্ন মানুষ বলেছে, দেখেছে। আপনার কি মনে হয়, অন্যান্য দিনের মধ্যে কি যান চলাচল বা দোকানপাট স্বাভাবিক থাকবে? নিশ্চয়ই স্বাভাবিক থাকবে। দেখবেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে, সাধারণ মানুষরাও বেরিয়ে আসবে। শ্রম কোড আইনকে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের এই মত পার্থক্য আগামী দিনে আরও তীব্র হতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। ফিউরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।